কি সোনামণিরা, ভালো আছো তোমরা সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। ভালো আছি না, করোনার মধ্যে দেখা সাক্ষাৎ হয় না তোমাদের সাথে। তোমরা শুধু খাতা প্রশ্ন পাও, পরীক্ষা দাও, এরপর নিয়ে আসো, তাও নিয়ে আসে তোমার আব্বু অথবা আম্মু। হুম, একটু ভালো করে পরীক্ষা দিও। অনেক গার্ডিয়ানেরই তোমার আব্বু আম্মুদের অবজেকশন, বাসায় পরীক্ষা ঠিকভাবে দেও না, 2-3 বার করে নেওয়া লাগে। কেন শোনা, একসাথে পরীক্ষা দেবা আমার কথা মনে করে, যেন স্যার পাশে বসে আছে, তুমি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? মনে থাকবে আমার কথাগুলি শোনা। আজকে মডেল টেস্ট পাস এর প্রস্তুতি ক্লাস। মডেল টেস্ট পাসে ছিল 28 থেকে 35। আমি একটু মুখে মুখে অনেক কিছুই দেখাই, তাড়াতাড়ি শেষ করে দেবো শোনা, ধৈর্য ধরো। 28 থেকে 35 নানা রঙের ফুল ফল। কবিতা, গল্প, কবিতা পড়ার আগে কি করতে হবে বলো? আমাদের শব্দের অর্থগুলি জেনে নিতে হবে। শব্দের অর্থ কি কি আছে দেখি। কোষ, কোয়া, কোষ, কোয়া গেল। আরো বলতে চাও? আরো আছে অনেক কিছু। কি আছে বলো? কাঁঠাল বা কমলা লেবুর আলগা অংশ। কোষ, কোয়া বা কাঁঠাল বা কমলা লেবুর আলগা অংশ। দানা, বিসি, বীজ, ছোলা, মটর বা গম। বলো, দানা, বিসি, বীজ, ছোলা, মটর বা গম। খোসা, কি হবে খোসা বলো? ছাল, চামড়া, ফল বা সবজির আবরণ। বলো, ছাল, চামড়া, ফল বা সবজির আবরণ। সুগন্ধ, সুবাস, সুগন্ধ, সুবাস গেল। কাঁঠালের রসভরা খোদ, কাঁঠালের রসভরা ঢ্যাস খেতে কি যে মজা, কি বলো? কোষ। ডালিমের ঢ্যাস টুকটুকে লাল, ডালিমের দানাগুলো টুকটুকে লাল। ঢ্যাস ছাড়িয়ে কলা খাও, কি? খোসা ছাড়িয়ে কলা খাও। যুক্ত বর্ণ আছে কিছু। শয় ন, আমি একটা যুক্ত বর্ণ লিখে দেখাচ্ছি, দেখো। মনে করো আসছে এই শয় ন। আচ্ছা, এর মধ্যে কি কি আছে বলো? মূর্ধন্য ষ আর কোন ন বলতে পারো? মূর্ধন্য আর দন্তন্য বলো? মূর্ধন্য। মনে থাকবে দন্তন্য না। এরপরে নয় ত, নযুক্ত, উগ, উযোগ্য, এগুলো তোমরা সব পারবা। তারপরে গল্পটা একটু আমরা চলে যাই, গল্পতেই শেষ করে দেবো গল্প। দেখো, এগুলো আমরা পড়াইছি এখন। আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ। আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ। নানা রঙের ও নানা রকমের ফুল ফল দেখা যায় সারা বছর জুড়ে। নানা রঙের ও নানা রকমের ফুল ফল দেখা যায় সারা বছর জুড়ে। গোলাপ ফোটে সারা বছর, গোলাপ ফোটে সারা বছর। লাল, সাদা, গোলাপি বিভিন্ন রঙের হয়। গোলাপ কি কি রঙের হয় বলো? লাল, সাদা, গোলাপি বিভিন্ন রঙের হয়। গোলাপের সুগন্ধ আছে, গোলাপের সুগন্ধ আছে। লাল রং নিয়ে ফোটে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ। বলো, লাল রং নিয়ে কি কি ফুল ফোটে? কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ। আমি কিন্তু প্রশ্নের উত্তর সব বলে যাচ্ছি। যদি প্রশ্ন আসে লাল রং নিয়ে কি কি ফুল ফোটে, বলো কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ গেল। এগুলো দেখতে সুন্দর কিন্তু সুবাস নেই। এখন যদি প্রশ্ন আসে দেখতে সুন্দর কিন্তু সুবাস নেই এমন 3টি ফুলের নাম, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ। বলো, দেখতে সুন্দর কিন্তু সুবাস নেই, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ। বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরা, ছাসনাহেনা, দোলনচাঁপা ও শিউলি। বলো, বেলি, রজনীগন্ধা, বলো, বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরা, ছাসনাহেনা, দোলনচাঁপা ও শিউলিও ফোটে অনেক, এগুলোর মিষ্টি গন্ধে মন ভরিয়ে দেয়। এখন যদি প্রশ্ন আসে কোন ফুলের মিষ্টি গন্ধে মন ভরিয়ে দেয়, বলো? বলো, বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরা, ছাসনাহেনা, দোলনচাঁপা ও শিউলি ফুলের মিষ্টি গন্ধে মন ভরিয়ে দেয়। এসব ফুলের রং সাদা। এসব ফুলের রং কি? সাদা। আবার যদি প্রশ্ন আসে যে 5টি সাদা ফুলের নাম লেখো, বলো বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরা, ছাসনাহেনা ও দোলনচাঁপা। যা লেখো তুমি। টগর ও কাশফুলের রং সাদা। টগর ফুলের রং সাদা, কাশফুলের রঙও সাদা। সূর্যমুখী ও গাঁদা ফুলের রং হলুদ। আসলে আবার যদি প্রশ্ন আসে 2টি হলুদ ফুলের নাম লেখো, কি? বলো সূর্যমুখী ও গাঁদা। গাঁদা কিন্তু চন্দ্রবিন্দু আছে। সূর্যমুখী বানানটা লিখে দেখাচ্ছি। ছয় দীর্ঘ, জয় রে, ময় রসু, সূর্যমুখী। আর গাঁদা ফুলের নাম গয়কারে গা, দয়কারে দা, চন্দ্রবিন্দু, গাঁদা ফুল। এখন কোন গাধায়? একটা গাধায় চন্দ্রবিন্দু নাই। কোন গাধায় বলো? এই যে গাধা, হ্যাঁ গাধা একটা প্রাণী আছে না, ওই গাধায় কিন্তু চন্দ্রবিন্দু নাই, গাঁদা ফুলে চন্দ্রবিন্দু আছে। জবা ও কলাবতী ফুল নানা রঙের হয়। কদম ফুল দেখতে খুবই সুন্দর। কদম ফুল দেখছো তোমরা? বর্ষা ঋতুতে ফোটে। কদম ফুল দেখতে খুবই সুন্দর।
সবুজ পাতার ভিতর ছোট ছোট নরম বলের মতো গোল, সবুজ পাতার ভিতর ছোট ছোট নরম বলের মতো। দোলন চাপার 4টি সাদা পাপড়ি। দোলন চাপার কয়টি সাদা পাপড়ি বলো? 4টি সাদা পাপড়ি, ঠিক যেন একটা প্রজাপতি। কোন ফুল দেখতে প্রজাপতির মতো বলো? দোলন চাপা ফুল দেখতে প্রজাপতির মতো। বিলে ঝিলে ফোটে শত শত শাপলা। কোথায় শত শত শাপলা ফোটে বলো? বিলে ঝিলে ফোটে শত শত শাপলা। লাল সাদা ও অন্য রঙের হয়। কি কি রঙের হয় বলো? লাল সাদা অন্য রঙের হয়। সব ফুলই দেখতে খুব সুন্দর। এবার আসছি আমরা ফলে। ফুল গেল, এবার আসছি ফলে। এদেশে ফলে হরেক রকমের ফল বেশি হয়। কলা, কাঁঠাল, আনারস, আম, জাম, পেঁপে, বাঙ্গি, তরমুজ, লিচুও ফলে প্রচুর। এখন তো লিচু বাজারে অভাব নেই, আম না? হ্যাঁ, আরো হয় ডাব, ডালিম, বাদামি লেবু, জামরুল, তাল, কমলা। এখন যদি তোমার প্রশ্ন আসে 5টি ফলের নাম, 6টি ফলের নাম, 10টি ফলের নাম লিখতে পারো তুমি। এরপর আসতে পারে 2 অক্ষর বিশিষ্ট 2টি ফলের নাম, আম, জাম, ডাব আসতে পারে, তাল। 4টি চাইলে কি লিখবা বলো? 2 অক্ষর বিশিষ্ট আম, জাম, ডাব, তাল। কাঁচা আম, আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি কাঁচা থাকতে সবুজ থাকে। যদি প্রশ্ন আসে কোন কোন ফল কাঁচা থাকতে সবুজ থাকে বলো? আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি। 4টা নাম লিখবা, আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি। বাদামি লেবুর ভেতরটা হালকা গোলাপি রঙের। কোন ফলের ভেতরটা হালকা গোলাপি রঙের? বাদামি লেবু। আবার যদি প্রশ্ন আসে বাদামি লেবুর ভেতরটা কেমন বলো? হালকা গোলাপি রঙের। পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল। পাকা ডালিমের দানাগুলো কেমন বলো? টুকটুকে লাল। তরমুজের ভিতরটাও খুব লাল। তরমুজের ভিতরটাও খুব লাল। জামরুলের রং সাদা। জামরুলের রং কেমন বলো? সাদা, তবে অন্য রঙেরও হয়। জামরুলের রং সাদা, তবে অন্য রঙেরও হয়। পাকা কমলার খোসা ও কোষ উভয়ই কমলা রঙের। পাকা কমলা ও বলো, পাকা কমলার খোসা ও কোষ উভয় কমলা রঙের। কোন ফলের খোসা ও কোষ উভয় কমলা রঙের বলো? পাকা কমলা। আমাদের ফলগুলো দেখতে খুবই সুন্দর, খেতেও মজার। অনেকগুলো ফলের ছবি আছে, অনেকগুলো ফুলের ছবি আছে না? হ্যাঁ, এখন পরের পৃষ্ঠায় যাই। কি কি ফুল লাল রঙের পড়ছি? কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, গোলাপ দিতে পারবো। সুগন্ধি ফুল কি কি? বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, রত্নহেনা, দোলনচাঁপা, শিউলি। কোন কোন ফুলে গন্ধ নেই? ওই যেগুলো লাল ফুল, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, এগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু সুবাস নেই। কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ থাকে? আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি। আম, পেঁপে, পেয়ারা, পেঁপেতে চন্দ্রবিন্দু আছে। আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি। কোন কোন ফলের ভিতরটা লাল রঙের? তরমুজ ও ডালিমের। পাকা ডালিম ও তরমুজের ভিতরটা লাল রঙের। এরপর একটা ছক আছে, সাদা ফুলের নাম, লাল ফুলের নাম, হলুদ ফুলের নাম, গোলাপি ফুলের নাম। উপর থেকে তুমি বেছে বেছে নিচে নিচে বইয়ের মধ্যেই লিখে ফেলো। আবার আসতে পারে তোমার প্রিয় ফুল সম্পর্কে 3টি বাক্য। তুমি লিখবা গোলাপ আমার প্রিয় ফুল। আমি বলি ভালো করে, তোমার প্রিয় ফুল সম্পর্কে 3টি বাক্য। গোলাপ আমার প্রিয় ফুল। 1 নাম্বার, গোলাপের সুগন্ধ চমৎকার। গোলাপ সারা বছর ফোটে। গোলাপ লাল, সাদা, গোলাপি বিভিন্ন রঙের হয়। বুঝতে পারছি? গোলাপ আমার প্রিয় ফুল। এমন ফুল সম্পর্কে তুমি লিখবে না যা ফুল সম্পর্কে তুমি জানো না। কামিনী ফুল সম্পর্কে লিখছো, কামিনী ফুল সম্পর্কে কিছু জানো না, হইলো না। যে ফুল সম্পর্কে তুমি জানো ওই ফুল সম্পর্কে লিখবা। কি বলো? গোলাপ ফুল আমার প্রিয় ফুল। তোমার প্রিয় ফুলের সম্পর্কে বাকি বলছো গোলাপ ফুল আমার প্রিয় ফুল। এরপরে 1 নাম্বার দিয়ে কি লিখবা? গোলাপ সারা বছর ফোটে। গোলাপের সুগন্ধ চমৎকার। গোলাপ লাল, সাদা, গোলাপি বিভিন্ন রঙের হয়। ফল সম্পর্কে যদি বলে আম লিখবা। আম আমার প্রিয় ফল। আম একটি রসালো ফল। আম গ্রীষ্মকালে পাওয়া যায়। কাঁচা থাকতে আম সবুজ থাকে, পাকার পরে এটির রং হয় হলুদ বা সোনালী। এই যে 7 নম্বরে দিয়েছে, তোমার সবচেয়ে ভালো লাগে এমন ফুল। কেন ভালো লাগে তা সবাইকে জানাও, আমি আগেই বলে দিয়েছি। এরপরে কোন পর্যন্ত আছে বলছি বলো? 35। আমাদের ছোট নদী। ছোট নদী সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। পারি পার, ঢালু নিচু, হাত চিৎকার করে ডাকা, বাদল ধারা বৃষ্টির স্রোত বা বৃষ্টির ধারা, খরতর প্রবল, সারা শোরগোল বা আলোড়ন, উৎসব আনন্দের অনুষ্ঠান, নাওয়া গোসল করা। নাওয়া গ্রামে বলা হয় কি নাওয়া, নাইতে যাই, নাওয়া গোসল করা। বাঁকে বাঁকে নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়, নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। গেল। এরপরে দেখো কবিতা। আমাদের ছোট নদী কবিতা লিখেছেন কে বলো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি প্রশ্ন আসে বিশ্বকবির লেখা কবিতাটির নাম কি বলো? আমাদের ছোট নদী। স্তবকের সংখ্যা কয়টি বলো? 4টি। স্তবকের সংখ্যা কয়টি? 4টি। জোড়া শব্দ আছে 6টি। জোড়া শব্দ আছে 6টি। কি কি জোড়া শব্দগুলি? একটু বইয়ের দিকে তাকাও, আমার দিকে না তাকিয়ে। বাঁকে বাঁকে বলো, বাঁকে বাঁকে, ফুলে ফুলে, থেকে থেকে, তীরে তীরে, ভর ভর, বনে বনে। 1 2 3 4 5 6। আবার বলো, বাঁকে বাঁকে,
ফুলে ফুলে, থেকে থেকে, তীরে তীরে, বড় বড়, বড় বড়, পরীক্ষায় আসতেও পারে। আমাদের ছোট নদী কবিতায় কোন কোন মাসের নাম রয়েছে বলতে পারো? আমাদের ছোট নদী কবিতায় কোন কোন মাসের নাম আছে? বৈশাখ ও আষাঢ়। বৈশাখ মাসে ছোট নদীর অবস্থা কেমন থাকে বলো? বৈশাখ মাসে ছোট নদীতে হাঁটু সমান পানি থাকে না, আর আষাঢ় মাসে পানিতে নদী ভরে যায়। তারপরে কোন সময় পাড়া জেগে ওঠে বলো? বর্ষার উৎসবে। কোন সময় পাড়া জেগে ওঠে বলো? বর্ষার উৎসবে। আবার প্রশ্ন আসতে পারে তৃতীয় স্তবকের শেষ শব্দটা কি ধরে? তোমার দেখো, আমাদের ছোট নদী কবিতার তৃতীয় স্তবক লেখো। প্রথম স্তবক কোনটি একটু দেখো সবাই। প্রথম স্তবক হচ্ছে এই যে 4 লাইন, তারপরের স্তবক এই 4 লাইন, এই পরের স্তবক এই 4 লাইন, এই 4 লাইন, 4টা স্তবক দেয়া আছে। তৃতীয় স্তবক হচ্ছে এই ধীরে ধীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল করে গায়ে তারা ঢালে দাঁড়ি, সকালে বিকেলে কবু না হরে পরে আসলে সাকি, আসলেও চন্দ্রবিন্দু সাকিয়ে চন্দ্রবিন্দু, আসলেও চন্দ্রবিন্দু সাকিয়ে চন্দ্রবিন্দু, ছোট মাছ ধরে। শেষ। এরপরে কতজন ছেলে মেয়ে মাছ ধরতেছিল বলো তো তোমরা? 2 জন। তাহলে এইজন কি করতেছিল? গামছায় জল ভরে গায়ে তারা ঢালে। বলা আছে না, এই গামছায় জল ভরে গায়ে ঢালে, গামছায় জল ভরে গায়ে ঢালতেছে, আর 2 জনে ছেলে মেয়ে মাছ ধরতেছিল। একজন দেখো কি করতেছিল? গরুর গাড়ি পার করে নিচ্ছিল। কারণ কি বলো? পানি, নদীতে পানি কম, তাই এপার থেকে ওপারে পার হয়ে যাচ্ছে নদী থেকে। ছেলেমেয়েরা ঢ্যাস মাছ ধরছে, ছেলেমেয়েরা হাঁটু জলে মাছ ধরছে। নববর্ষে সারা দেশ ঢ্যাস মেতে ওঠে বলো? নববর্ষে সারা দেশ উৎসবে মেতে ওঠে। নদীর ঢ্যাস নৌকা বাঁধা রয়েছে, নদীর তীরে নৌকা বাঁধা রয়েছে। এক ঢ্যাস পাখি উড়ে গেল, এক ঝাঁক পাখি উঠে গেল। আমার এখনো ঢ্যাস খাওয়া হয়নি, আমার এখনো নাওয়া খাওয়া হয়নি। রোদে বালি ঢ্যাস করে বলো? রোদে বালি চিক চিক করে। তারপর নদীর ঢ্যাস সাদা কাশবন দেখা যায়। নদীর বলো? নদীর কূলে সাদা কাশবন দেখা যায় না, নদীর ধারে, নদীর ধারে সাদা কাশবন দেখা যায়। বাঁকে বাঁকে কি বয়ে চলে? বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে। বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে পড়াইছি বলো? হাঁটু সমান থাকে। নদীর 2 ধার দেখতে কেমন বলো? 2 ধার দেখতে উঁচু। পার কেমন? ঢালু। 2 ধার উঁচু তার, ঢালু তার পারে। তাই নদীর 2 ধার দেখতে উঁচু, পার কেমন বলো? ঢালু। রাতে কি শোনা যায়? রাতে শিয়ালের ডাক শোনা যায়। নদীতে কিভাবে ছেলেমেয়েরা মাছ ধরে? নদীতে আসলে সাকিয়ে ছেলেমেয়েরা মাছ ধরে। কখন নদী পানিতে ভরে যায় বলো? আষাঢ় মাসে যখন বাদল নামে তখন নদী পানিতে ভরে যায়। শেষ। এরপরে কি আছে দেখো, টেনে টেনে দেওয়া আছে। একে বেঁকে চলে কি? ছোট নদী। বৈশাখ মাসে ছোট নদীতে কি থাকে বলো? হাঁটু সমান পানি থাকে। দেখো বইয়ের দিকে তাকাও, এই যে বৈশাখ মাসে ছোট নদীতে কি থাকে? হাঁটু সমান পানি থাকে। নদীর ধারে চিকচিক করে কি বলো? নদীর ধারে চিকচিক করে কি বলো? বালি। এবার ফুলে ফুলে দেখা যায় কি? ফুলে ফুলে সাদা দেখা যায় কি বলো? কাশবন। ওই যে উপরে কাশবন। কিচির মিচির করে কি রাখে বলো? এই যে পাখি। আর নদীর ধারে কিচির মিচির করে চিকচিক করে কি বলো? নদীর ধারে চিকচিক করে বালি। ছন্দ মিলিয়ে জোড়া শব্দ লিখি। বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে, ফুলে ফুলে। আমি লিখে দেবো একটু, শোনা স্যার একটু লিখে দেন না, এই জিনিসটা আসতে পারে। হ্যাঁ, বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে দেয়া আছে না, এখন ফুলে ফুলে। ফুলে ফুলে কি লিখবা? কুলে কুলে, কুলে কুলে। তীরে তীরে, তীরে তীরে কি লিখবা? ধীরে ধীরে। তারপরে ভরো ভরো কি লিখবা? থর থর লিখবা, না মর মর লেখে না, না থরো থরো। বনে বনে, বনে বনে কি লিখবা? মনে মনে। শেষ। আজকে এই পর্যন্তই, শেষ। এরপর যদি প্রশ্ন আসে নদী সম্পর্কে দুটি বাক্য লিখবা। কি বলো? বাংলাদেশ নদীমাতৃক দেশ, অথবা বাংলাদেশ অনেক নদী আছে, নদীতে নৌকা চলে, নদীতে মাছ ধরা হয় না, নদীতে মাছ ধরা হয় না, নদীতে মাছ পাওয়া যায়, নদীতে নৌকা চলে। আমাদের দেশে অনেক নদী আছে, নদী আছে না? কি কি বলতে পারো? আবার 2টি নদীর নাম আসতে পারে, পদ্মা, মেঘনা, যমুনা। আসতে পারে না? কীর্তনখোলা লিখতে পারো, আমাদের বরিশাল আছে না, কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত, তাও লিখতে পারো। এরপর আমরা ইংরেজিতে একটু দেখি।
সবাই বের করো ইংরেজি বই, বের করো 24 পৃষ্ঠা থেকে 29 পৃষ্ঠা। 24 পৃষ্ঠায় কি বলা আছে দেখো, নাম্বার বলা আছে, সংখ্যাগুলো। লুক, কাউন্ট এন্ড সে, দেখো, গণনা করো এবং বলো। সে, ট্রেস এন্ড রাইট, বলো, চিহ্নিত করো এবং লেখো। এরপরে আছে দেখো, সে দ্য নাম্বার, সংখ্যাটি বলো। কাউন্ট এন্ড সার্কেল, গণনা করো এবং বৃত্ত দাও। পার্টস অফ দ্য বডি, এটা কিন্তু একটা কবিতা, দেখো। পার্টস অফ দ্য বডি, টাচ ইওর ড্যাশ, কি লিখবো বলো? টাচ ইওর নোজ লিখতে পারো, লেখো। ক্লোজ ইওর, কি হবে? ক্লোজ ইওর আইস। এখন একটা জিনিস খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ, একটু দিয়ে দেখো। CLOSE, ক্লোজ, YOUR, EYE, আই মানে চোখ। তুমি একটা চোখ বন্ধ করো, কয়টা চোখ বন্ধ করো বলো? দুইটা। ক্লোজ ইওর EYES, আইস। ওপেন ইওর মাউথ, ওপেন ইওর মাউথ। এরপরে মাউথ আছে মুখ, ফিঙ্গার, হাতের আঙুল, হেয়ার, চুল, লেগ, পা, শোল্ডার, কাঁধ, নি, হাঁটু, টোস, পায়ের আঙুল, হ্যান্ড, হাত, নোজ, নাক, ইয়ার, কি হবে বলো? কান, টুথ, দাঁত, আই, চোখ। তারপর কিছু ছবিও দেওয়া আছে, এই দেখো ছবিগুলো। লুক এট দি পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, আসতে পারে লুক এট দি পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, ইংরেজি কি হবে? লুক এট দি পিকচার্স। রাইট দ্য ওয়ার্ডস আন্ডার দ্য পিকচার। এখানে ছবি দিয়ে দিয়েছে, নিচে কি বলো? হ্যান্ড, এখানে কি হবে? ফিঙ্গার, এটা কি বলো? হেয়ার, এটা কি বলো? নোজ, এটা ইয়ার, কাঁধ, কি হবে বলো? শোল্ডার, তারপরে লেগ, এরপরে কি হলো? টিথ, পার্টস। প্লে গেম, একটি খেলা খেলি। পয়েন্ট টু দ্য লেগ, কি বলো? পা চিহ্নিত করো। পয়েন্ট টু দ্য ইয়ার, কান চিহ্নিত করো। গেল। এর পরের পৃষ্ঠে আছে ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলি, সপ্তাহের দিনগুলি। বলা আছে কি দেখো, ডেজ অফ দ্য উইকে প্রথমে আছে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, ওয়েন্সডে, থার্সডে, ফ্রাইডে। উচ্চারণ একটু কেমন কেমন হয় যেন না, তোমরা বড় হলে শিখবা। এই টুইসডে না টুসডে বলবা, আর ওয়েডনেসডে না এটা ওয়েন্সডে, হ্যাঁ, মনে থাকবে। থার্সডে, ফ্রাইডে। এরপর দেখো হাউ মেনি, শিক্ষক জিজ্ঞাসা করতেছিল তার ছাত্রকে, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, এটা কিন্তু ট্রান্সলেশন আসতে পারে যে কতদিনে এক সপ্তাহ। তুমি কি লিখবা? হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, বলো কতদিনে এক সপ্তাহ। ছাত্র কি বলছে? 7। হ্যাঁ, হোয়াট ডে ইজ ইট টুডে, আবার ম্যাম জিজ্ঞাসা করতেছিল কে? হোয়াট ডে ইজ ইট টুডে, আবার প্রশ্ন আসতে পারে ট্রান্সলেশনে, আজ কি বার, তুমি কি লিখবা? হোয়াট ডে ইজ ইট টুডে। এই যে বই দেয়া আছে, শোনো একটু খেয়াল করে পড়ো, সব তো লেখা দরকার নাই। দেখো কতদিনে এক সপ্তাহ, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। গেল। প্রশ্নবোধক চিহ্ন দিতে কিন্তু ভুল করবা না। হোয়াট ডে ইজ ইট টুডে, তোমার ডু ইন টু ইংলিশ আসবে আজ কি বার, আজ কি বার, বলো WHAT, হোয়াট ডে ইজ ইট টুডে, হোয়াট ডে ইজ ইট টুডে। প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, তা না হলে হবে না। আজ কি বার, তোমার পরীক্ষা যদি আসে যেদিন, সেই বারটাই লিখবা। এরপরে আছে রাইম, লুক, লিসেন এন্ড সে। ডেজ অফ দ্য উইক রাইম, শুধু দিনগুলি, স্যাটারডে, সানডে, মানডে। প্রথমে তিনটা দেখো, স্যাটারডে, কমা, সানডে, মানডে, প্রত্যেকটা প্রথম অক্ষর 12 হাতে হবে, নাম না? হ্যাঁ। এরপরে টুইসডে, ওয়েডনেসডে, তারপরে আবার দুইটা, থার্সডে, এরপরে ফ্রাইডে। আশ্চর্যবোধক চিহ্ন আছে, আশ্চর্যবোধক চিহ্ন। এরপর বলছে হোয়াট ডে ইজ ইট টুডে, একটা প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ডে ইজ ইট টুডে, ইটস ড্যাশ ড্যাশ ড্যাশ, তুমি লিখে যাবা, আর লিখতেও পারো ইটস এ নাইস ডে, ইহা একটি সুন্দর দিন। আবার আশ্চর্যবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন আছে কয়টা বলো? দুইটা। ফ্রাইডে, প্রথমে তিনটে নাম সপ্তাহের, স্যাটারডে, সানডে, মানডে, তারপর টুইসডে, ওয়েডনেসডে, তারপরে থার্সডে, ফ্রাইডে। হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার, ইটস ড্যাশ ড্যাশ ড্যাশ, যে কোনো নাম বসাই দিবা, যেদিনের নাম ওই দিন। এরপর ইটস এ নাইস ডে, আবার আশ্চর্যবোধক চিহ্ন, ইহা একটি সুন্দর দিন। রাইট দ্য মিসিং ডেজ, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এগুলো বাচ্চারা পড়বে, তোমরা তো বাচ্চা না, বাচ্চা তোমরা এখন অনেক বড় হয়েছো না। তারপরে আছে
দেখো 28 পৃষ্ঠায় নাম্বার কাউন্ট লুক কাউন্ট দেখো গণনা করো এন্ড সে এবং বলো সে বলো ট্রেস চিহ্নিত করো এন্ড রাইট লেখো সে দা নাম্বার সংখ্যাটি বলো কাউন্ট এন্ড কালার গণনা করো এবং রং করো। স্টোরিতে আমরা এসে গেছি না, যেহেতু 29 পৃষ্ঠা পর্যন্ত আমরা একটু সামান্য একটু ধারণা নিয়ে রাখি। রিমা এন্ড দ্য সিস, রিমা এবং একটি বীজ, রিমা এবং তার বীজ, একটা বীজের কাহিনী আছে। বীজ কি বলছো? আটি, আটি আমের, আম খেয়ে আটি দেখো না, আটি কাঁঠাল খেয়ে আটি গেছে না, বীজ, এটা কি বলা হয়? বীজ, বিসি ছোলা মটর বা গম এরকম পড়ছো না, এটাকে বীজ, আমরা বলি তো আটি, আমের আটি না। হ্যাঁ, সিড বীজ, প্রথমে আছে কি সিড বীজ, টপ বলো টপ, সান সূর্য, প্লান্ট চারা গাছ, গিভ অর্থ কি বলো দেওয়া, পুট রাখা, ওয়াটার পানি, ওয়েট অপেক্ষা করা, ওয়েট অপেক্ষা করা, আর কিছুই নেই। এরপর যদি আবার পড়তে ইচ্ছে করে আবার ভিডিও টেনে আবার দেখবা। যদি কোনো প্রশ্ন থাকে কালকে যে কোনো সময় ফোন দিবা অথবা এসএমএস করবা, আমি বুঝিয়ে দেবো। এরপর দেখো গণিত, কি নিত বলো, কি নিত বলো, গণিত কত পৃষ্ঠা থেকে? 45 থেকে 63। দেখো কি কি আছে 45 পৃষ্ঠায় আছে। দুইয়ের খেলায় দেখো, দুইয়ের গুণের খেলায় কিভাবে গুণফলটি করব। দুইয়ের গুণের খেলায় বলছে না, তাহলে কিভাবে করবা? 18 কে তৈরি করতে হবে। 2 গুণ 9 সমান 18। এই খেলাটা হয়ে গেছে, শেষ। দুইয়ের খেলায় কিভাবে 18 বানাবে বলো? 2 গুণ 9 গুণে 18 গেল। আর এখানে দরকার নেই। দেখো যখন গুণ করার সময় 46 পৃষ্ঠায়, যখন গুণ করার সময় 1 করে বৃদ্ধি পায় তখন কিভাবে ফলাফল বৃদ্ধি পায় বলতে পারো? গুণের সমান বৃদ্ধি পায়। কিসের সমান বলো? গুণের সমান বৃদ্ধি পায়। এরপর আছে একটি রিকশার চাকা আছে 3টি, 5টি রিকশার চাকা করাই যা লাগবে না। কত পৃষ্ঠা? 47 পৃষ্ঠা। দেখো একটি রিকশায় চাকা 3টি, 5টি রিকশায় চাকা, উপরের সংখ্যাটা প্রথমে 3 গুণ 5টি, কয়টি হয় বলো? 15টি। এই যে উত্তর, আর লিখলে আমরা 15টি। একটি থালায় 3টি প্যারানো সাজানো যায়, তাহলে একটি থালায় প্যারানো সাজানো যায় 3টি, 4টি থালায় কতটি প্যারানো সাজানো যাবে? প্রশ্ন শোনা কঠিন হয় না, হ্যাঁ সহজই হয়েছে। এরপরে বলছে কি, পরের পৃষ্ঠায় চলে যাও। গরুর কয়টি পা? এই অঙ্কটা একটু করাই দিই। দেখো অনেকে একটু ভুল করো, কিভাবে উত্তর লিখতে একটু ভুল করো। উত্তরটা কিভাবে লিখবো? দুইটা প্রশ্ন করছে, দুইটা উত্তর লিখতে হবে। কেউ জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কি একটা উত্তর দেবা? তোমার নাম কি লিখবা? আমার নাম কি বলো? সামি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম শাহ আলম। এই এখন এখানে বলছে কি, এক নাম্বার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 49। গরুর কতটি পা? লেখবা গরুর পা 4টি। এই একটা উত্তর হয়ে গেল। এরপর 60টি গরুর কতটি পা? একটি গরুর পা 4টি, 60টি গরুর পা 4 গুণ 7টি, তার সাথে 28টি। এই উত্তর। এখন উত্তর লেখাটা কি খুব জরুরি। গরুর পা 4টি আর 60টি গরুর পা 28টি। এই শেষ। এই উত্তর লেখাটা খুব জরুরি। উত্তর লেখার জন্য সবাই লেখে 28টি, 0 হয়ে যায়। একটি গাড়ির 4টি চাকা রয়েছে, 5টি গাড়ির জন্য কতটি চাকা প্রয়োজন? করাইতে লাগবে? আমার মনে হয় লাগবে না। একটি গাড়ির চাকা 4টি, 5টি গাড়ির চাকা বলো 4 গুণ 5 কত হইলো বলো? 20টি। আর কত পৃষ্ঠা পর্যন্ত বলছিলাম? 63 না, অনেক দেরি আছে। 63 পৃষ্ঠা পর্যন্ত যেতে হবে আমাদের না। হ্যাঁ, তারপরে গুণের ধারণা আমি একটা জিনিস বুঝাই, তুমি একটু দেখো। ছোট অঙ্ক আসবে, কিভাবে আসবে? 6 গুণ ড্যাশ সমান সমান 6 যোগ 6 যোগ খালি ঘর যোগ 6 যোগ 24। 6 এর সাথে কত গুণ করলে 24 হয়? 6 কে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 4 24। দেখো এই একটা ভাই, এই একটা ভাই,
আর এই একটা ভাই, এই ভাইয়ের 24 টাকা আছে, এই ভাইয়ের 24 টাকা লাগবে, এই ভাইয়ের 24 টাকা লাগবে। 6 এর সাথে 4 গুণ করলে কত হয় বলো? এই 24, এই ভাইয়ের 24 টাকা আমার হয়ে গেল। এবার এই একটা ভাই আছে, দেখো এই 6 6 12 12 8 6 12 13 14 15 16 17 18, আর কত লাগে? 18 19 20 21 22 23 24, আর একটা 6 লাগে। তা এই ভাইয়ের 24 হইছে, এই ভাইয়ের তো 24 আছে, দুইটা ভাই না। আবার যদি আসে অন্য একটা ভাবে ঘুরে আসতে পারে, দেখো 20 যোগ খালি ঘর সমান 5 গুণ খালি ঘর 25। এই একটা আমাদের ভাই, সমান সমান চিহ্ন দিয়ে ভাই ভাগ করছি, এই একটা ভাই, এই একটা ভাই, এই ভাইয়ের 25 টাকাই আছে। তোমাকে এখানে 25 টাকা বানাইতে হবে কিভাবে? 5 গুণ 5 হইছে 25। এরপর 20 এর সাথে কত যোগ করলে বলো? 20 এর সাথে 5 যোগ করলে কত হয়? 20 আর 5 25। যদি না বুঝতে পারো বলবা, খাতায় উঠিয়ে আমাকে পাঠাবা, স্যার এরকম করে আমি বুঝিয়ে দিই। তোমাদের ফোন দিয়ে বুঝাবো অথবা আমি করে পাঠাবো, যেভাবে তোমরা চাও। তোমাদের ভিডিও কল দিয়ে আমি দেখাবো, সমস্যা নেই। গেল। নামটা কিন্তু পড়ো, নামটা কিন্তু আসতে পারে, সাতঘরের নামটা, আটঘরের নামটা, হ্যাঁ আসতে পারে। এরপরে বলছে কি দেখো 53, 7 দিন 1 সপ্তাহ, 9 সপ্তাহে কত দিন? তুমি কি লিখবা সমাধান লিখে? 1 সপ্তাহে কত দিন বলো? 7 দিন। এখন কত সপ্তাহ চাইছি বলো? 9 সপ্তাহে। আমি কিন্তু 10 সপ্তাহ, 11 সপ্তাহ, 12 সপ্তাহ দিতে, 9 সপ্তাহে উপরের সংখ্যা আগে, 7 গুণ 9 দিন, 7 নাম কত বলো? 63 দিন। এই উত্তর 63 দিন। উত্তর কি লেখা লাগবে? না, লেখা লাগবে না। এরপর আরেকটা জিনিস তোমরা গুণে ভেঙে দেখাও যদি আসে, আমি একটু দেখি। একটা প্রশ্ন আমি তুলি, তোমরা খাতায় তোলো। দেখো 7 এর কত পৃষ্ঠাটা? 53 পৃষ্ঠা। 7 এর গুণকে 4 এর এবং 3 এর গুণে ভেঙে দেখাও। এই প্রশ্ন আসছে, 7 এর গুণকে 4 ও 3 এর গুণে ভেঙে দেখাও। এখন কি লিখবো আমি? দেখো তোমরা কেউ লিখবা না, আগে দেখো। যেমন 7 এর গুণ কি বলছে না? এখন 7 এর সাথে একটা গুণ করব, যে কোনো একটা সংখ্যা, 2 3 4 5 6, আমরা ছোট সংখ্যায় গুণ করি। কত হয় বলো? 7 দুগুণে 14। এটুকু কি বুঝতে পারছি? 2 পাইলাম কোথায়? তুমি 3 গুণ করতে পারতা, 4 গুণ করতে পারতা। আমি ছোট সংখ্যা গুণ করি কারণ শোনো, সহজে শেষ হয়ে যাওয়া ভালো না বলো? অঙ্ক তো হইলেই হইল। 7 পেলাম কোথায়? এই যে 7 এর গুণকে। 2 পেলাম কোথায়? নিজেই ধরছি, যে কোনো একটা সংখ্যা ধরবা, 7 দুগুণে 14 হইছে। ঠিক এইটুকু বুঝতে পারছি। এখন লিখবা কি? এখন এই যে এই লাইনটা সম্পূর্ণ লিখবা, 4 এর ও 3 এর গুণে ভেঙে দেখালে হয়। একটু খেয়াল করো, 4 ও 3 এর গুণে ভেঙে দেখালে হয়। প্রথমে আছে কত? 4, এই লিখলাম 4, দিলাম গুণ চিহ্ন। পরে আছে কত? 3, এই নিচে দিলাম 3, দিলাম গুণ চিহ্ন। এই 4, এই 4, এই 3, এই 3, নিচে গুণ গুণ, গুণে ভেঙে দেখাইতে বলছে না? আচ্ছা, গুণ সাথে সাথে কত করছিলাম? গুণ একটু বলো তো, সাথে সাথে কত গুণ করছিলাম বলো? 2। এখানেও 2 গুণ করব, এখানেও 2 গুণ করব। কত হয় বলো? 4 আর 2 কত হয়? 4 দুগুণা 8। এই 3 আর 2 কত হয় বলো? 3 দুগুণা 6। এখন করো তো যোগ, 8 আর 6 8, 9 10 11 12 13 14। এই যে আমার 14, উপরে এই 14 হয়েছিল, নিচেও হয়েছে 14। এই তুমি লিখবা দেখানো হলো, দেখানো হলো, এই উত্তর শেষ। আর কিছু না। আমার তো বড় জায়গা নেই, আর সামনে লিখে দিতাম। পারবো না অঙ্ক আসলে? দেখো তো একটু। শেষ। এখন দেখো 4টি বাক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে, সেখানে কতগুলো চকলেট আছে আমরা করাইছি শোনা আগে। তাহলে একটি বাক্সে, প্রতিটিতে মানে একটি বাক্সে, প্রতি মানে কয়টি? একটি। একটি বাক্সে চকলেট আছে কয়টি বলো? 8টি। 4টি বাক্সে চকলেট আছে, কিভাবে বের করবা? তোমরা পারবা বলো? একটি বাক্সে চকলেট আছে বলো 8টি, 4টি বাক্সে চকলেট আছে কত? 32টি। শেষ।
একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে 8 জন শিক্ষার্থী থাকবে যদি 6টি দল থাকে। দলের অঙ্ক সহজ, কিন্তু তোমরা একটু মনে করো যেন কঠিন। দেখো কি লিখি, বলছে প্রতিটি দলে 8 জন করে থাকবে। প্রতিটি দল মানে কয়টি দল বলো? 54 পৃষ্ঠা। একটি দলে শিক্ষার্থী থাকবে 8 জন। কয়টি দলে বলো? 6টি দলে শিক্ষার্থী থাকবে 8 গুণ 6 জন। কত? 6 48 জন। আর কিছু লাগবে? একটি দলে শিক্ষার্থী থাকবে 8 জন, 6টি দলে 6টি, কত হয়? উত্তর এই শেষ, আর কিছুই নাই, উত্তর লিখে দিও। প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এরকম 4টি ঝুড়িতে কতটি? আমি করাই দেব না। একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি, 4টি ঝুড়িতে কত হয়? 4 9 36 শেষ। রফিক একদিনে বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। একদিনে পড়ে কত পৃষ্ঠা বলো? একদিনে পড়ে কত পৃষ্ঠা বলো? তাকাও 55 পৃষ্ঠার দিকে তাকাও, 55 পৃষ্ঠার দিকে তাকাও। একদিনে পড়ে কত পৃষ্ঠা বলো? 9 পৃষ্ঠা। সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? কিভাবে বের করবো বলো? গুণ আর গুণ, গুণ আর গুণ। এখন আরেকটা প্রশ্ন আসে, একজন মানুষের 2 হাতে 10টি আঙ্গুল। এরপর করাই দেই। তুমি তোমার হাতের আঙ্গুলগুলি গোনো তো, একটু গোনো। সমাধান আমি লিখলাম না, না? এইটা হচ্ছে কত পৃষ্ঠা বলো? 5 6। একজন মানুষের হাতে আঙ্গুল 10টি। তাহলে কতজন আছে বলো তো? 8 জন মানুষের হাতে আঙ্গুল কতটি বলো? 10 গুণ 8টি। আরে আমি তো এখান থেকে লিখি না, তোমরা তো মার্জিন থেকেই লেখা শুরু করবা। হ্যাঁ, কত হয় বলো তো? 8 আর 10 কত হয় বলো? 80টি। এই উত্তর 80টি। শেষ। এরপরে 57 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, দেখো। প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়ার জন্য শিক্ষার্থীকে 2টি করে পেন্সিল, 1টি করে খাতা পুরস্কার দেওয়া হবে। 5টি শ্রেণীর জন্য কতটি খাতা ও কতটি পেন্সিল দরকার? দেখো অঙ্কটা কত পৃষ্ঠা বলো? 57 পৃষ্ঠা। বলছে বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়ার জন্য যারা প্রথম হয়েছে 2টি করে পেন্সিল, তাহলে একটি শ্রেণীর জন্য পেন্সিল দরকার 2টি। বই দিয়ে আছে। এখন শ্রেণী আছে কতটি বলো তো? দেখো তো নিচে 5টি শ্রেণীর জন্য। এই লিখলাম 5টি শ্রেণীর জন্য পেন্সিল দরকার। উপরের সংখ্যা 2 গুণ 5টি কত হয় বলো? 10টি। পেন্সিল আমি পেয়ে গেছি। হ্যাঁ, আবার আরো একটা ধাপ আছে। একটি শ্রেণীর জন্য খাতা দরকার 1টি। কতটি শ্রেণীর জন্য খাতা দরকার বলো? শ্রেণী আছে কতটি বলো তো? 5টি শ্রেণীর জন্য খাতা দরকার। এই উপরের সংখ্যা রাখবো 1 গুণ 5টি সমান কয়টি বলো? এই 5টি। এখন উত্তর লেখাটা একটু দেখাচ্ছি, তোমরা আগে এই অঙ্কটা একটু দেখো। বলছে কি উত্তরে কতটি খাতা ও কতটি পেন্সিল প্রয়োজন হবে। তাহলে উত্তর দেখো, পেন্সিল দরকার 10টি আর খাতা দরকার 5টি। এই শেষ। আলাদা আলাদা চাইছে না? দেখো আলাদা আলাদাই চাইছে। হ্যাঁ, এই পেন্সিল গুণ করে দেওয়া আছে। এই 2 গুণ কত বলো? 5, 10টি পেন্সিল। আবার এখানে বলা আছে খাতা 1 গুণ 5 সমান 5টি। আলাদা করে কিন্তু চাইছে, এই জন্য উত্তর লিখছি। দেখেছো? শেষ। পরে আছে কি, আমরা যদি প্রতিদিন 1 টাকা করে জমা করি, 7 দিনে কত টাকা জমা হবে? তাহলে একদিনে জমা করি কত টাকা বলো? 1 টাকা। 7 দিনে জমা করি 60 টাকা। একদিনে জমা করি 5 টাকা, 7 দিনে 5 7 35 টাকা আসতে পারে পরীক্ষায়। একদিনে জমা করি 20 টাকা, 5 দিনে জমা করি কত টাকা হলে বলো? 20 গুণ 5 কত? 100 টাকা হয়। আর
পরের পৃষ্ঠায় যাও। আচ্ছা, 3 এর গুণের এককের অঙ্ক কি কি থাকে আর 2 এর গুণের এককের স্থানে কি কি থাকে? আগে 2 এরটা দেখাই। 2 এর গুণের এককের স্থানে কোন কোন সংখ্যা থাকে? 2 ঘরের নামটা করবা শুধু। 2 অক্ষে উত্তর লিখবা। 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তুমি বইতে যেভাবে লেখো সেভাবে লেখো। আচ্ছা লেখো। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তারপরে কত হয় বলো? 6, তারপরে কত হয় বলো? 8। এরপর 10 এর 0, কারণ এককের 10 চাইছে না বলো। এই দেখো, এই 10, তারপরে 12 হবে, তারপরে 14, 16, 18, 20। আমার এককের ঘরে কোনগুলি? এই যে এইগুলি আমার এককের ঘরে, আর এইগুলো দশকের ঘরে। এই গেল 10 এর 0, তারপরে কত হবে? 12 এর কত হবে বলো? 2, তারপর 14 এর কত হবে বলো? 4, তারপরে 16 কত হবে বলো? 6, এরপরে 18 এর কত হবে বলো? 8, আর কি হবে? 20 এর 0। শেষ। 2 4 6 8 0, 2 4 6 8 0। দেখছো? হ্যাঁ, এইটা বলা আছে আমার প্রশ্ন। দেখো, এককের স্থানে শুধু 2 4 6 8 0 একই ক্রমে এই সংখ্যাগুলো পুনরায় ঘটেছে, মানে আবার ঘটছে। এই জিনিসটা লিখছি, আবার এই জিনিসটাই লিখছি। এই দেখো, 2 4 6 8 0, 2 4 6 8 0 পুনরায় ঘটছে। আচ্ছা, এবার 3 এর গুণেরটা বলো তো। 3 এর গুণের এককের স্থানে সংখ্যা কি কি হবে? সবাই একটু বলি, এবার তোমরাও পারবা। 3 অক্ষে উত্তর লিখে নাও। 3 অক্ষে 3, 3 দুগুণা 6, 3 3 9, 3 4 12, 2 হবে না? এককের স্থান এই আমি 12 লিখলাম। এককে কি আছে বলো? 2, 12। তারপরে কি হবে? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 9, 3 4 12, 3 5 15, 15 5, তারপরে 18 8, 21 1, 24 4, 27 7, 30 0। 3 অক্ষে 3 6 9 10 11 12 2, 13 15 5, 16 17 18 8, 19 20 21 1, 22 24 4, 25 26 27 কত বলো? 7 28 29 30 0। দেখছো? এককের ঘরে। যেমন 12, তারপরে 13 14 এই 15 15 5, 16 17 18 18 8, 19 20 21 21 1, এইভাবে। এই শেষ। মিনা একদিনে একটি বইয়ে 12 পৃষ্ঠা পড়ে, সে 4 দিনে কত পৃষ্ঠা পড়ে? করাই দেওয়া লাগবে না, এরকম অঙ্ক আগে অনেক করাইছি। শোনা, এইমাত্র একদিনে পরে কত পৃষ্ঠা বলো আমার সাথে সাথে। একদিনে পরে 12 পৃষ্ঠা, 4 দিনে পরে। শেষ। এই পরে দুইটা অঙ্ক দেখো একটু। রাজুর বাবা, কার বাবা? রাজুর বাবা বলছে একদিনে 12 ঘন্টা কাজ করে। একদিনে কাজ করে 12 ঘন্টা। কতদিন কাজ করছে সে বলো? 3 দিন। আমি 7 দিনেও দিতে পারি, প্রশ্ন একটু ঘুরানো থাকতেই পারে। 7 দিনে কাজ করে, প্রথমে 12 গুণ 3 ঘন্টা। কত হয়? এই 3 আর 2, 3 দুগুণা 6, 3 অক্ষে 3 ঘন্টা। এই উত্তর। উত্তর কি লিখবো আমি? তোমরা লিখে নাও উত্তর। এটা হচ্ছে 2 নাম্বার। কত পৃষ্ঠা? 61 পৃষ্ঠা। এরপরে রহিম 3টি রূপকথার বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম যদি হয় 30 টাকা। বইয়ের দাম কত হলো? 3 নাম্বার। দেখো, একটি বইয়ের দাম কত দেয়া আছে? একটি বইয়ের দাম 30 টাকা। কতটি বইয়ের দাম বলো? 3টি বইয়ের দাম 30 গুণ 3 কত হয়? 3 শূন্যে 0, 3 3 9 টাকা। এই 90 টাকা। উত্তর নিজেরা লিখে নিবেন। উত্তর লেখা লাগবে? লাগবে না। এরপর বলা আছে, দেখো, একটি প্যাকেটে 2টি করে লজেন্স আছে, 8টি প্যাকেটে কতগুলো লজেন্স থাকবে? লাগবে। একটি প্যাকেটে লজেন্স 2টি, 8টিতে 16টি। আর একটা খালি ঘর উত্তর আছে। খালি ঘরটা আমি একটু দেখাই। দেখো, গোল দেয়া আছে। একটা গোল আঁকি। এই প্রথমে একটা গোল, তারপরে আরেকটা গোল, তারপরে আরেকটা গোল। এখন এখানে কিছু অন্য একটা, আমি বইটা না অন্য একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। এখানে মনে করো 5,
3 2 4 6 5 8 শুধু গুণ করবা গুণ এই দেখো এখানে 5 আছে আর এখানে আছে কত 6 5 6 কত হয় বলো এই যে 30 5 আর এখানে আছে 4 কত হয় 4 5 এ 20 এই 5 আর 2 কত হয় 5 দুগুণা 10 5 আর 3 কত হয় 3 তে 15 5 আর 8 5 8 এ 40 5 আর 5 5 5 এ কঠিন শুধু গুণ 5 6 30 4 5 এ 20 5 দুগুণে 10 5 3 15 5 আর 40 5 5 এ 25 শেষ এরপরে 63 পৃষ্ঠে আছে আর একটা শূন্যস্থানের অঙ্ক আছে 63 পৃষ্ঠে একটু দেখো এই একটু বুঝে নাও শোনা অনেক সহজ একবার বুঝলেই হবে আর দিলাম না গুণ 3 4 5 6 2 3 এখন গুণ করবা কি কি গুণ আছে না আচ্ছা এই ঘরে কোন সংখ্যাটা বসবে প্রথমে শেষ দিয়ে দেখবে এর উপরে আছে কি বলতো এই উপরে কি আছে এই সংখ্যার এই যে খালি ঘরটার উপরে কি আছে 5 আর এই খালি ঘরের এই বাম পাশে কি আছে বলো উপর আর বাম গুণ হবে উপরে আছে কি বলো 5 আর বামে আছে কত 3 তো 5 আর 3 গুণ করলে কত হয় 3 * 15 আচ্ছা এই ঘরে কত হবে এই ঘরের উপরে আছে কত বলো 3 বামে আছে কত বলো 6 3 6 18 এখানে কত হবে উপরে আছে কত বলো 4 এখানে আছে কত 2 কত হয় বলো 4 × 2 = 8 এখানে কত হবে উপরে আছে কত বলো উপরে আছে কত উপরে 4 আর এখানে আছে কত শেষে এইগুলোই কিন্তু ধরতে হইবে বাকি আরগুলো না বলো এখানে আছে 4 এখানে আছে 4 6 24 এখানে আছে উপরে আছে কত 5 আর এখানে আছে 6 কত হয় 5 6 30 3 এখানে 3 উপরে আছে আর এখানে 2 আছে কত হয় 3 × 2 = 6 এরপর এখানে আছে 3 এই উপরে আবার এখানেও আছে 3 উপরে আছে 3 বামে আছে 3 3 3 এ 9 এখানে আছে 4 এখানে আছে 3 কত হয় 3 4 এ 12 এখানে আছে 5 এখানে আছে 2 5 দুগুণে কত হয় বলো এই 10 শেষ শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে একটি বেঞ্চে বসতে পারে কতজন বলো একটি বেঞ্চে বসতে পারে 5 জন কতজন বসা আছে একটু দেখো করাই দিই তাহলে একটি বেঞ্চে একটি কত পৃষ্ঠা বলো 63 পৃষ্ঠা করাই কিন্তু একটি বেঞ্চে বসা আছে কতজন বলো 5 জন কতটি বেঞ্চে বসা আছে বলো বেঞ্চ আছে 10টি 11টি 12টিও থাকতে পারে সংখ্যা পর টিকে লাগবে বেঞ্চে বসা আছে উপরের সংখ্যা প্রথমে 5 গুণ 10 12 থাকতে পারে 13 থাকতে পারে জন রাফ করো রাফ এই উপরে 10 নিচে 5 5 শূন্য 0 5 অক্ষে 5 কত হয় 5 দুগুণ আমরা এমনি জানি না 10 জন জন উত্তর কত জন বলো 50 জন শেষ বাবা প্রতিদিন 4 ঘন্টা আছে প্রতিদিন মানে কয়দিন বলো প্রতিদিন মানে একদিন একদিনে হাঁটে 4 ঘন্টা 7 দিনে 4 সাথে 28 ঘন্টা শেষ করাই দিয়ে লাগলো না উজ্জ্বল বই কিনতে চাই এর আগে একবার করাইছি একটি বইয়ের দাম 21 টাকা 4টি বইয়ের দাম শেষ নিচের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার অবস্থান একটি ডট দিয়ে একটি শিক্ষার্থী নির্দেশ করে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে বিভিন্ন উপায় বের করো এখন বিভিন্ন উপায় বের করা যায় তোমাদের একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই কঠিনও আছে আমি সেটা আস্তে আস্তে শিখাবো দেখো কিভাবে করতে হয় সাধারণত সেইটা একটু দেখো দেখো তো এই তিনটি 3 এখানে 3 তাই 3 এই এক একটা ফোঁটা হচ্ছে এক একজন ছাত্র এক একটা ফোঁটা হচ্ছে এক একজন ছাত্র তাহলে 3 জন করে বসে কয়টা বেঞ্চে বলো তো 1 2 3 4 5 6 7 আচ্ছা আমরা লিখি 63 পৃষ্ঠা কিন্তু নাম্বার 7 খেয়াল করো একটি বাক্সে ডট আছে কয়টি বলো তো ডট আছে 3টি এরকম বাক্স আছে কয়টি 60টি বাক্সে ডট আছে 3 গুণ 7টি কত হয় 3 সাথে 21টি বুঝতে পারছি এছাড়া আরো একটি বাক্সে ডট আছে আরো একটি বাক্সে ডট আছে দেখো তো কতটি আরেকটি বাক্সে ডট আছে এখানে 2টি এই লিখলাম 21 এর নিচে 2টি
আচ্ছা আরো একটি বাক্সে ডট আছে, আরো একটি বাক্সে ডট আছে, কতটি বলো? একটি। কোথায় পাইছি? এই যে দেখো একটি। প্রথমে 3টি করে আছে 60টিতে 21, এর সাথে আরো আছে 2টি, আরো আছে একটি, মোট কয়টি বলো? দেখো তো, মোট ডট 1 3 4 2 এর 2 24টি, 24টি ডট। এখন কি বলছে প্রশ্নের দিকে তাকাও, একটি ডট দিয়ে শিক্ষার্থী নির্দেশ করে একজন, তাহলে কতজন শিক্ষার্থী আছে? আমরা লিখতে পারি একটি ডট ডট দিয়ে শিক্ষার্থী নির্দেশ করে একজন। বলো, একটি ডট দিয়ে শিক্ষার্থী নির্দেশ করে একজন। ডট আছে কতটি বলো তো? ডট কতটি আছে বলো তো? 24। তাহলে 24টি ডট দিয়ে শিক্ষার্থী নির্দেশ করে কত বলো? 1 গুণ 24 জন সমান সমান এই 24 জন। এই উত্তর শেষ। এছাড়া অনেক সিস্টেম আছে, করা যায়। করে কি জানো? 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ 1 2 3 4 5 6 2 যোগ 3 যোগ 1 সমান সমান 24টি। এরপর লাগে একটি ডট দিয়ে শিক্ষার্থী নির্দেশ করে একজন, 24টি ডট দিয়ে। তাতে একটু কেমন যেন হইছে না? অঙ্ক তো অঙ্কের মতো করতে হইবে। একটি বাক্সে ডট আছে 3টি, 60টি বাক্সে ডট আছে 3 সাথে 21টি। এরপর তোমার যদি শোনো কষ্ট হয় এই অঙ্কটায়, তুমি যদি অন্য কোনো নিয়ম পারো তো যদি করা হয় তাইলে হবে, শোনা, কোনো সমস্যা নেই। স্যার আমার অন্য স্যার এরকম শিখাইছে, আমার বাসায় মা শিখিয়েছে এরকম, বাবা শিখিয়েছে এরকম, অন্য কোচিনে শিখিয়েছে এরকম, কোনো সমস্যা নেই, হবে। দেখো একটি বাক্সে ডট আছে 3টি, 60টি বাক্সে ডট আছে 21টি। এছাড়া আরো একটি বাক্সে ডট আছে দেওয়া আছে 2টি, আর একটি বাক্সে ডট আছে 1টি, মোট কয়টি? 24টি। একটি ডট দিয়ে শিক্ষার্থী নির্দেশ করে একজন, 24টি ডট দিয়ে শিক্ষার্থী নির্দেশ করে 24 জন। এই, আর তো কিছুই নেই। বলতে পারো কোন সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে, কি দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয়? বলো, শূন্য। কি বলো? শূন্য। আর কি আছে পরমত? আর কিছু আছে? আচ্ছা, রিক্সার চাকা কতটি? ওই যে একটা শিখেছিলাম না, গরুর চাকা, গরুর পা 4টি, রিক্সার চাকা কতটি বলো? 3টি। 2টা প্রশ্ন মতো চিহ্ন থাকলে 2টা উত্তর লিখতে হবে। রিক্সার চাকা 3টি, যদি চাই 8টি রিক্সার কতটি চাকা? একটি রিক্সার চাকা আছে 3টি, 8টি রিক্সা 3 8 24টি। শেষ। পারবা না শোনা? এগুলো পারবা সব, আজকে যা পড়াইলাম সবই পারবে ইনশাআল্লাহ। হোয়াট ডে ইজ ইট টুডে পড়াইছি, আজ কি বার? হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? কি বল? 7 ডেজ। 7 ডেজ ইন এ উইক। বলো দেয়ার আর 7 ডেজ, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। এবার রিয়ারেন্স থাকতে পারে, তা তো বানান পারলেই পারবা। তারপরে আসতে পারে হচ্ছে গিয়ে ডু ইনটু ইংলিশ, কি তো 5 চিহ্নিত করো, পয়েন্ট বলো, পয়েন্ট টু দ্য লেক। তারপর বাদ যাওয়া দিনগুলি লেখো এবং বলো, বলো বাদ যাওয়া দিনগুলি বলো এবং লেখো। কি হবে বলো? বলো সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডেজ। বলো বাদ যাওয়া দিনগুলি বলো এবং লেখো। আমি লিখে দিচ্ছি, দেখো, বাদ যাওয়া দিনগুলি বলো এবং লেখো। বাদ যাওয়া দিনগুলি বলো এবং লেখো। বলো সে and WRITE, write the MISSING, missing DAYS। বাদ যাওয়া দিনগুলি বলো এবং লেখো। কতদিন এক সপ্তাহ? বলো হাউ many DAYS days, ARE there in a week। এইটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নটা না দিলে হবে না। এরপর যদি ফিলিং দ্য গ্যাপস আসে, ফিলিং দ্য গ্যাপস পারবা। এর মধ্যে আর কিছুই নেই, শোনা, প্রশ্ন অনেক সহজ হবে। আজকের মতো থাক। হ্যাঁ, পঞ্চম মডেল টেস্ট পরীক্ষার প্রস্তুতি এখানেই শেষ। এটুকু 2-3 বার দেখো, একবার দেখো, 2 বার দেখো, 3 বার দেখো, টেনে টেনে আবার দেখো। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবা, আমি বুঝিয়ে দেবো। কালকে পরীক্ষা দেবা, পরশুদিনও দিতে পারো তুমি পরীক্ষা। শুক্রবার সকালেও দিতে পারো, দুপুরেও দিতে পারো, 1 ঘন্টা দিয়ে শুক্রবার বিকেলে তো নিয়ে আসবে না, সবাই পাঠাই দিবা। হাতের লেখা কাটাকাটি করবা না।
আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।